পারমিতা, তুমি যেই বাড়িতে আছো সেই বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও। ওই বাড়ির ভিতরে বোমা আছে। ও ম্যাডাম, ওরা চাইলেও আর এই বাড়ি থেকে বের হইতে পারবো না, ওরা কট খাইছে ম্যাডাম। এটা নাও, এই মেডিসিনটা কনফিডেন্স বাড়ায়। মানে তোমার কাছে কি মনে হয় যে আমার কনফিডেন্স কম? আরে না না, এটা তোমার জন্য না, এটা ইরফান, ইরফানের জন্য। ওকে খাইয়ে দিও, তুমি আবার ভুল করে খেয়ে নিও না। আপনি যে স্যাক্রিফাইসের কথা বলছেন চিফ, তাতে করে একজন বাবা তার দুজন সন্তানকে হারাবে আর একজন স্ত্রী তার স্বামীকে হারাবে। দুজন মানুষের জীবনের কথা ভাবছো তুমি? আর এই ক্রিমিনালদের গডফাদারদের ধরতে না পারলে কত কত মানুষ মারা যাবে তার কথা ভুলে যাচ্ছ তুমি? পুলিশ কাছাকাছি চলে আসছে, কোনোভাবে ধরা পড়া যাবে না। ওই চ্যালেঞ্জ, শেষবারের মতো বলতেছি, সত্যিটা বল। পারি পারি, যা জানি সব সত্যি বলে দে। ওদের সাথে জেদ ধরে কোনো লাভ নেই, ওরা আমাদের মেরে ফেলবে। নাদিয়া আন্টি আমাদের সাথে এত বড় অন্যায় হতে দেবে না ভাইয়া। নাদিয়া আন্টি, নাদিয়া আন্টি, নাদিয়া আন্টি, আরে কে নাদিয়া আন্টি? দুদিনের মাত্র পরিচয়। আচ্ছা, নাদিয়া আন্টি কি জেমস বন্ড যে আমাদের এসে উদ্ধার করবে? একটু ধৈর্য ধর ভাইয়া। কি কইবি না তাইলে? ঠিক আছে, দূর তোরা এখানে। এই চল। আমি নাদিয়া বলছি, আমি নাদিয়া বলছি, পল্লব আর পারমিতাকে ছেড়ে দেন। আমি আপনাদের কাছে আত্মসমর্পণ করতে এসেছি। আমি নাদিয়া বলছি, আপনারা পল্লব আর পারমিতাকে ছেড়ে দেন। আমি কথা দিচ্ছি, আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দিব। হাই রে বেটি, মানুষের ইমোশন। আমি জানতাম নাদিয়া আন্টি আমাদের জন্য কিছু না কিছু করবেই। কিন্তু নাদিয়া আন্টি আসার আগেই যদি আমাদের সময় শেষ হয়ে যায়। পল্লব আর পারমিতাকে ছেড়ে দেন। আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। আমি চলে এসেছি। ঠিক আছে, কিন্তু আপনি ছাড়া বাকি সবাইরে চলে যাইতে বলেন। আরেকবার ভাবেন না, চিফ কিন্তু এটা অ্যালাউ করবে না। চিফকে জবাব দিয়ে আমি করব, কিন্তু তবু ওদের আমি কোনো ক্ষতি হতে দেব না। যাও, তুমি আমার সাথে কলে থাকবে। কোন ইমার্জেন্সি সিচুয়েশন হলে আমি তোমাকে জানাচ্ছি। ওকে ওকে ম্যাম। ফোর্স মুভ ব্যাক, মুভ ব্যাক। প্লিজ ম্যাম, বি সেফ। শুনতে পাচ্ছেন? সবাই চলে গেছে, এবার ওদেরকে বাইরে পাঠান। আগে আপনি ভেতরে আসেন, তবে খালি হাতে। যদি সাথে অস্ত্র থাকে তাহলে কিন্তু ওরা কেউ বাঁচবো না, মাথায় থাকে যেন। ম্যাম, ম্যাম ভুলেও কিন্তু খালি হাতে যাবেন না। ম্যাম, ম্যাম প্লিজ। আমি আসছি। হাত উপরে, পিছনে তাকান। বস একদম ফকফকা। গুড, কোন রকম চালাকি করেন না, আর যদি চালাকি করেন ওগো দুইজনে খুলি একবার আসমানে উইরা যাইব।
আমি আমার আসল পরিচয়, প্ল্যান, গোল সবকিছু তোমাদেরকে বলবো। এখন ওদেরকে ছেড়ে দাও। ম্যাডাম, আমরা কিন্তু স্ট্যান্ড বাই আছি। প্লিজ আপনি কোনো রিস্ক নেবেন না। আপনাকে সময় মতো বেরিয়ে আসতে হবে। ওই ওইটারও বান। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। আমাকে তো পেয়েছিস, ওদেরকে ছেড়ে দে। ম্যাডাম, আমি পারভেজ সারার জন্য কাউরে ধরি না, আর যারে ধরি তারে সারিও না। এটা কিন্তু কথা ছিল না। আমি আমার সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দিব। ওদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ইনফরমেশন? না 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 ম্যাডাম, আমাকে দরকার আপনারে। আর ওগর দুজনের সারম কিনা এইটা তো ঠিক করবো আমাকে বসে। কি হয়েছে? যা ভয় করেছিলাম তাই হয়েছে। ওরা তিনজনকে অ্যাটাক করেছে। শিট! চিপকে এবার জানাতেই হবে। নো ওয়ে। বলো বস, সব চিড়ে এখন আমাদের হাতের মুঠোয়। 2 বছর ধরে যেসব চিড়িয়া চিচি করতেছিল সবগুলো আমার হাতে বন্দি বস। ননসেন্স। পুরো মিশনই তো নাদিয়ার কন্ট্রোলে ছিল। গত 2 বছরে একবারও যা হয়নি এমন বোকামি ও কিভাবে করলো? ম্যাডাম ওনার বন্ধুর ছেলে মেয়েদেরকে রেস্কিউ করতে ভেতরে গেছে চিপ, কিন্তু আনফরচুনেটলি ওরা তিনজনকেই জিম্মি করেছে। এই কে এই ছেলে মেয়েগুলো? না থাক, এত কিছু জানতে চাই না, আর এত কিছু জানার সময় আমার হাতে নেই। তিনজনকে শেষ করে দাও, তারপর গলায় পাথর বেঁধে বুড়িগঙ্গায়। তারপর কি করতে হবে সেটা তো জানোই। কিন্তু চিফ, নাদিয়া ম্যাডাম। বলেছি তো, কোনো ধরনের রিস্ক নেওয়া যাবে না। মিশন অ্যাবর্ট। ফিরে এসো তোমরা। ঠিক আছে বস। মরার আগে তিনজনের সুন্দর সময় কাটাও। এই চল, আর মাত্র 5 মিনিট বাকি আছে। পিছনের দরজা দিয়ে বাইরে হয়ে যাইতে ভাই। ভালো হলো না কিন্তু। সরি ম্যাডাম, আপনাকে মৃত্যুর মুখে রেখেই আমাদেরকে ফিরে যেতে হচ্ছে। ইটস ওকে রনি। চিফকে বলো আমি চেষ্টা করেছিলাম। ইয়েস ম্যাম। বোমাটা ব্লাস্ট হওয়ার আগে আমাদের সবাইকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমাকে ক্ষমা করে দিও তোমরা। ভোরবেলা অচেনা ফোন করলে আমি যদি বাড়ির বাইরে বের হয়ে না আসতাম, তাহলে আজকে আমাদের এভাবে মরতে হতো না। তোমার কোনো দোষ নেই, তুমি পরিস্থিতির শিকার। দোষ যদি কারো থেকে থাকে সেটা আমার কারণেই যা হয়েছে, যা হবার। তোমাদের পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছি আমি। তোমরা তো মরছই, আর যারা বেঁচে থাকবে, পল্টু, আবেল, মিথিলা, ওরাও ধুকে ধুকে মরবে। তোমাদের কাছে ক্ষমা চাওয়ার ভাষাও নেই আমার। কে বলেছে দোষ আপনার? এখানে আপনার কোনো দোষ নেই। যারা অপরাধ করে তারাই দোষী। আপনার কাজ তো ওদের ধরা, আপনি দোষী হতে যাবেন কেন? ভাইয়া আর আমি ফেঁসে গেছি, কিন্তু আপনি তো আমাদের বাঁচাতে নাও আসতে পারতেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটা গুরুত্বপূর্ণ মিশনকে ঝুঁকিতে ফেলে আপনি আমাদের বাঁচাতে এসেছেন। আপনার এভাবে চলে আসাতে আমরা সবাই কৃতজ্ঞ।
আমাকে ছাড়া বাবা, মিথি, ওদের অনেক অসুবিধা হবে। পাবেলটা যে কি করবে? কিছুদিন আগেই তো মা মারা গেল, আর এখন যদি আমরা দুই ভাই বোনও মিথিকে একটাবার বলতেও পারলাম না। ধীরে ধীরে ওকে ভালোবাসতে শুরু করেছি, নির্ভর করতে শুরু করেছি আমি ওর উপর। আশা ছাড়িস না ভাইয়া, বাঁচার আশা ছেড়ে দিলে মানুষ এমনিতেই মরে যায়। আর চেষ্টা করিস না পারি, চেষ্টা করে আর কোনো লাভ নেই। কপালে যা আছে তাই হবে। অন্তত মৃত্যুর সময়টা আমরা শান্ত থাকি। সবকিছু শেষ হয়ে যায়নি ভাইয়া, আমাদের শেষ পর্যন্ত বাঁচার চেষ্টা চালিয়ে যেতে হবে। কখনো মুখ ফুটে না তোকে বলতে পারিনি পারি, আমি তোকে অনেক ভালোবাসি। তোর মতো বোন পেয়ে আমি সত্যি অনেক ধন্য। আর মাত্র 2 মিনিট। আমাকে ক্ষমা করে দিও পল্টু, আমি তোমার পরিবারটাকে রক্ষা করতে পারলাম না, তোমার সন্তানদেরকে আমি রক্ষা করতে পারলাম না। বাবা, মিথি, পাভেল, ভালো থেকো তোমরা, ভালো থেকো। পারি পারি ইরফান, কি হয়েছে ভাই? না কিছু না, পারি কিনে কেমন যেন দুঃস্বপ্ন দেখলাম। কেমন যেন মনে হচ্ছে পারি আমাকে ডাকছে। খুব ভয় হচ্ছে আমার, মনে হচ্ছে পারির আমাকে প্রয়োজন। আরে কিচ্ছু হয়, স্বপ্ন তো স্বপ্নই। এই নে, পানিটা খা। শোন, তুই পানিকে নিয়ে অনেক চিন্তা করিস তো, তাই এমনটা হচ্ছে। তাই হবে হয়তো। মিতু তো ঠিকই বলেছে, ইরফানকে সত্যি অনেক নার্ভাস দেখাচ্ছে। মিটিং এ ঢোকার আগে ওষুধটা ওকে খাইয়ে দিতে হবে, না হলে বেচারা কি থেকে কি করে বসবে কে জানে। পারি ঠিক আছে তো? কেন বারবার মনে হচ্ছে ও কোনো বড় বিপদের মধ্যে আছে? বলো। বস,
শেষ বস, তিনজনই শেষ। Good job. বস, আরেকটা কথা বস। বলো। বস, টাকা কিন্তু 3 গুণ লাগবে বস। পেয়ে যাবে, শুধু পুলিশের হাতে ধরা পড়ো না। কি যে বলেন বস, পুলিশের বাপের ক্ষমতা নাই আমাদের ছায়া খুঁজে বাবার। ওগর থেকে আমরা মেলা দূরে আছি। রহমান, তুমি আমার টিমের সবচেয়ে ব্রিলিয়ান্ট এবং শার্প অ্যাসেট নাদিয়াকে শেষ করে দিয়েছ। এর জবাবে তোমার জন্য কি অপেক্ষা করছে তুমি নিজেও জানো না। তুমি মরতে চাইবে কিন্তু মরতে পারবে না, বাঁচতে চাইবে কিন্তু বাঁচতেও পারবে না। তোমাকে আমি বোঝাবো জীবনে মৃত্যু ভয় কত কঠিন হতে পারে। আজকের মধ্যে ইরফানের কাছ থেকে রহমানের সব ডকুমেন্টস সরিয়ে না ফেললে ও এইসব নিয়ে কোনো একটা ঝামেলা করে বসবে। একজন লোক আসছে স্যার আপনার সাথে দেখা করতে, গেটের বাইরে অপেক্ষা করতেছে, বলতেছে আপনার কাছে ইন্টারভিউ দিতে আসছে। ইন্টারভিউ? আমার কাছে? ইন্টারভিউয়ের জন্য অফিসের ঠিকানা দেয়া আছে, কিন্তু আপনি আমার বাসার ঠিকানা প্ল্যান কোথায়? আপনার বাসার ঠিকানা জানা কি খুব কঠিন কাজ স্যার? আপনার মতলবটা কি? হ্যাঁ, আমি জানতাম তোরা ফিরে আসবি, তোদের কিচ্ছু হবে না। আমি নাদিয়াকে বলেছিলাম। নাদিয়া কোথায়?